আসসালামু আলাইকুম। হে গাইস, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি আপনার ইউটিউব ভিডিওর জন্য একটি আকর্ষণীয় থাম্বনেল ক্রিয়েট করতে পারেন। তো ফার্স্ট অফ অল আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে, সেখান থেকে একটি অ্যাপস ডাউনলোড করবেন যার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যান্ড হোয়াই আই এম সাজেস্টিং ইউ পিক্সেল ল্যাব, এর কারণ হচ্ছে আপনি যখন অন্যান্য ফটো এডিটিং সফটওয়্যার দিয়ে যেমন পিক্সার, টুলউইজ, স্ন্যাপসিড এগুলো দিয়ে কোনো থাম্বনেল ক্রিয়েট করতে যাবেন, তখন দেখা যাবে যে আপনার থাম্বনেল ফেটে যাচ্ছে। অন দ্য আদার সাইড, আপনি যখন পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল ক্রিয়েট করতে যাবেন, তখন আপনার থাম্বনেল ফাটবে না, কারণ পিক্সেল ল্যাব এইচডি কোয়ালিটির থাম্বনেল ক্রিয়েট করতে সক্ষম। সো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি রুমি আছি আপনাদের সাথে। সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কিপ ইন্সপায়ারিং মি। থ্যাংক ইউ। তো বন্ধুরা, পিক্সেল ল্যাব ইনস্টল করার পর আমরা এটাকে ওপেন করব। তো ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা চলে যাব ডান পাশে থ্রি ডটে, দেন ইমেজ সাইজ, দেন কাস্টমস, দেন ইউটিউব থাম্বনেল। তো যেহেতু আমরা ইউটিউবের ভিডিওর জন্য থাম্বনেল ক্রিয়েট করব, তো সেজন্য আমাদেরকে এর ইমেজটা রিসাইজ করতে হতো। তো ইমেজ যেহেতু রিসাইজ করতে হতো, তো ইউটিউব থাম্বনেল ক্লিক করলে আমাদের রেজলিউশনটা আর নিজে থেকে সিলেক্ট করতে হবে না, এটা অটোই সিলেক্ট করে নেবে। দেন প্রেস ওকে। তো এবার কিন্তু যে আগের যে পেজটা ছিল, ওই পেজটা থেকে এই পেজটা তুলনামূলক ছোট কিন্তু। দেন আমরা এখানে এই নেক্সট টেক্সট ক্লিক করে এটা ডিলিট করে দিব। ওকে। তো এখন আমাদের সামনে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে এসেছে। তো এই ব্ল্যাঙ্ক পেজে এখন আমরা কাজ করব। কাজটা কি, সেটা হচ্ছে এখানে ইমেজ ইম্পোর্ট করা, দেন এখানে টেক্সট অ্যাড করা। তো ইমেজ ইম্পোর্ট করার জন্য আপনারা আপনাদের ভিডিওর উপর বেস করে আপনারা ইমেজ ইম্পোর্ট করবেন, দেন এই টেক্সট এড করবেন। তো আপাতত আমি একটা থাম্বনেল ক্রিয়েট করছি, তো সেই জন্য আমি এখানে আগে একটা ইমেজ ইম্পোর্ট করব। তো ইমেজ ইম্পোর্ট করার জন্য আমাকে চলে যাব হচ্ছে এই বাম পাশে প্লাস বাটন আইকনে, দেন ফ্রম গ্যালারি। তো গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করব। তো আমি আপাতত এটা করলাম, দেন ওকে। তো ছবি সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটাকে ক্রপ করব। ক্রপ করে, তো ক্রপ করার পর সিলেক্ট, দেন এটাকে আপনারা যেখানে খুশি সেখানে রাখতে পারবেন। তো আমি আপাতত এখানে রাখলাম। ওকে। দেন এই জায়গায় কিছু টেক্সট এড করব। তো কিছু টেক্সট এড করব। তো সে এখন টেক্সটের জন্য আমাকে চলে যেতে হবে বাম পাশের এই যে কর্নারের নিচে এই বাটনে, দেন টেক্সট, দেন হচ্ছে এডিট। তো এডিট থেকে নিউ টেক্সটটা কেটে দিব। তো এইখানে আমি একটা টেক্সট লিখবো। তো টেক্সট হচ্ছে যেমন থাম্বনেল, আমরা লিখলাম যে হাউ টু মেক থাম্বনেল। ওকে ওকে, থাম্বনেল। তো এই হচ্ছে আমাদের টেক্সটটা। এখন এই টেক্সটের উপর কাজ করব। এই টেক্সটের উপর কাজ করার জন্য তো এখন কিন্তু এটা ডিফল্ট ফন্টে আছে। তো আমরা ফন্টটা আগে সিলেক্ট করব। এটা হচ্ছে একটা ফন্ট দেই, এই যে ফন্ট। তো ফন্ট থেকে এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনার যেটা ভালো লাগবে। তো আমি আবার দিচ্ছি আমারনাথ বোল্ড এই ফন্টটা, দেন ওকে। তো এটা কিন্তু আগের টেক্সটটা থেকে এই এখনের টেক্সটটা কিন্তু আগের চাইতে একটু বোল্ড। তো দেন এখানে কালার ব্যাকগ্রাউন্ড দিব আমি আগে, টেক্সটের ব্যাকগ্রাউন্ড, দেন ওকে। তো ব্যাকগ্রাউন্ড ইচ্ছা করলে আপনারা কালার সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে একটা কত কালার দিচ্ছি, এই কালারটা। ওকে। তো হাউ টু মেক থাম্বনেল, ওকে। দেন এখান থেকে স্ট্রোক মানে হচ্ছে এই লেখাটার মানে এই টেক্সটের চারপাশে একটা বর্ডার চলে আসবে। এই স্ট্রোকটা ইনেবল করে দিলে, তো ইনেবল করলাম, এই যে একটা বর্ডার চলে আসলো, আর লেখাটা আগে চাইতে একটু বড় হয়ে গেছে। দেন আপনারা এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন। তবে কালার সিলেক্ট করার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, কারণ এখানে যদি কালো দেয় তাহলে সাদার পাশ এই বর্ডার হিসেবে কালো আসবে, তখন লেখাটা সুন্দর দেখাবে। যদি সাদার বর্ডারে আবার সাদা দেই, তখন লেখাটা দেখতে পাচ্ছেন কেমন হচ্ছে। যদি লাল দেই তাহলে একরকম। তো আমি আপাতত কালোই রাখলাম, দেন ওকে। দেন আপনার ইচ্ছা করলে শ্যাডো দিতে পারেন। শ্যাডো দিলে লেখাটা নিচে একটা ছায়ার মতো পড়বে, নট ব্যাড। ওকে। দেন এই, তো আপনারা এখান থেকে ইচ্ছা করলে আরও যে যেমন স্পেস দিলে লেখাতে এই লেটার থেকে লেটার দূরত্ব বাড়বে। আমি বলতো এটা ডিফল্টে রাখলাম, আগে যেমন ছিল আমি দিলাম না এটা। দেন এখান থেকে আপনারা এই টেক্সটের কালার সিলেক্ট করতে পারবেন, যেমন এই যে লাল, যেমন ইচ্ছা সাদা রাখলাম। ওকে। দেন এটা শেষ। এখন আমি আরেকটা টেক্সট এড করবো। আচ্ছা, এই টেক্সটটাকে আমি এখানে রেখে দিই, হাউ টু মেক থাম্বনেল। ওকে। এখন আমি আরেকটা টেক্সট এড করবো। সেই টেক্সটের জন্য আবার ওই আগের মতো করে এতে যে টেক্সট এডিট, দেন নেক্সট টেক্সট ডিলেট। তো আরেকটা টেক্সট, সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ।
অ্যাট্রাকটিভ থাম্বনেল, THUM থাম্বনেল। ওকে, তো অ্যাট্রাকটিভ থাম্বনেল, আগের মতো করে ফন্ট স্টাইল, এবার ফন্টটা আমি অন্যরকম দেই। ফন্ট ওয়ার ইজ ফন্ট, দেয়ার ইজ ফন্ট, এটা দিলাম, আচ্ছা না এটা না, এটা ওকে, আচ্ছা না আমার বোল্ডে দিই, ওকে এটা দিলাম। দেন এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এনাবল, ব্যাকগ্রাউন্ডটা সাদা না, লাল না নীল দিলাম, ওকে এটাকে স্ট্রোক করে দেই, স্ট্রোক। দেন সাইজ, এই সাইজ থেকে এই লেখাটাকে একটু বড় করব। তবে লক্ষ্য রাখবেন আপনি যখনই এই সাইজটাকে বড় করবেন ততই লেখাটা ডান পাশে বড় হতে থাকবে বাম পাশ থেকে। অ্যাট্রাকটিভ থাম্বনেল, ওকে আমি আর টেক্সট এড করছি না। তো এবার এই ইমেজটাকে আমি এক্সপোর্ট করব, মানে সেভ করব। তো সেভ করার জন্য আমাকে এই ডান পাশে 3 ডটে গিয়ে উপর থেকে 4 নম্বর অপশন এক্সপোর্ট ইমেজ, দেন সেভ টু গ্যালারি। তো যেহেতু আগে থেকে আমরা ইমেজ সাইজটা সিলেক্ট করে রেখেছিলাম, তো সেই জন্য এখন সেভ টু গ্যালারি দিলেই এটা সেভ হয়ে যাবে। ওকে ফাইন, এখন আমরা গ্যালারি থেকে দেখবো যে ছবিটা কেমন আসছে। ওয়েট, where is the picture? There is the picture, এই যে আমাদের থাম্বনেল এটা। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন যে এই থাম্বনেলটা কতটা স্মুথ।